বলো সবাইকে সবাইকে শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক খারাপের মাঝেও ভালো আছি। ভালো থাকতে হয়, ভালো থাকার চেষ্টা করতে হয়। আজ পহেলা বৈশাখ 1427 সাল। অন্যান্য বছরের তুলনায় এবারের বছরটা সবারই একটু ভিন্ন। কোয়ারেন্টাইন লাইভের বৈশাখ আমাদের কেমন গিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলা সব কিছুই ঘরের আয়োজন। এটা হচ্ছে দেখতে পেলে প্রথম চিকেন বিরিয়ানি ডিম দিয়ে, আর এখন সেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে করলা ভাজি, এটা হচ্ছে ইলিশ মাছ ফ্রাই, যেটা নাকি পহেলা বৈশাখ মাছ ভাজা ছাড়া যেন হয় না। আর এখানে দেখতে পাচ্ছ কালো জিরা ভর্তা আর মরিচের ভুনা ভর্তা। তোমরা তো জানো এই সময় কালো জিরা ভর্তাটা খাওয়া খুবই জরুরি। আর এই যে পাতলা ডাল, আমার সব রান্না সব কিছু থাকলেও পাতলা ডালটা চাই। এটা হচ্ছে চিকেন ভুনা। আর করেছি কয়েক রকমের ভর্তা, এই যে দেখতে পাচ্ছ ভর্তার সমাহার। এখানে একটি হচ্ছে লাল শুটকি ভর্তা, এটা কাঁচা শুটকির ভর্তা, আর এটা হচ্ছে মরিচ দিয়ে শুটকি ভর্তা। এটা হচ্ছে চাটনি, টক, খুবই ইয়াম্মি। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবার প্রিয় আলু ভর্তা। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লত্তা মাছ দিয়ে শুটকি ভর্তা। এবারের এই আয়োজনটা ছিল দুপুরে। অন্যান্য বছরে সবসময় এমন আয়োজন থাকে সকালবেলা। আমরা বাসায় এভাবে খাওয়া দাওয়া করে চলে যেতাম বাইরে, সিলেটের শহর থেকে দূরে কোথাও গিয়ে ঘুরে আসতাম। কারণ পহেলা বৈশাখে প্রতিটা শহরেই অনেক বেশি যানজট থাকে আর অনেক বেশি চিল্লা চেঁচামেচি থাকে, যা আমার একটু ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছ আমার উনি কোন দিকে চাঁদ উঠেছে আমাকে ভিডিও করতে দিচ্ছেন। উনি পান্তা ইলিশ খাবেন, তো উনি কিছুক্ষণ ভর্তা দিয়ে ভাত খেয়ে বলছে একটু পান্তা খাইতো। তো যেই ভাবা সেই কাজ, গরম ভাতে পানি দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে পান্তা ভাত। আর আমি তো পাশে বসে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। বাংলা বছরের প্রথম দিনটি আমাদের এভাবেই কেটেছে, ঘরে বসে খাওয়া দাওয়া করে আর বিকেলবেলা একটু ছাদে গিয়ে আড্ডা মেরে মোটামুটি ভালোই কেটেছে। কি পড়েছো? জোরে বলো। আর্মি ক্যাপ পড়েছো? Yes sir. ভেরি নাইস, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। বিকেলবেলা আমি ছাদে গিয়ে তো অবাক, মাশাআল্লাহ, ছোট ছোট পরীরা বৈশাখীর সেজে টুকটুকি পরী হয়ে রয়েছে। দেখে আসলে খুবই ভালো লাগছিল। সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল গত বছরের কথা মনে করে। গত বছর আমরা পহেলা বৈশাখ করেছিলাম আমাদের বাড়িতে হবিগঞ্জে প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে অনেক বড় বিরাট মেলা বসে। যারা নাকি তোমরা সিলেটের বা হবিগঞ্জের তারা জানো, সেই বড় মেলাকে বলা হতো বান্নি মেলার মধ্যে গ্রাম অঞ্চলের সব কিছু উঠে, যা আমরা কখনো সচরাচর দেখতে পাই না। দেখি তো লিমা, এখানে আসো। আচ্ছা আসো। এটা হচ্ছে আমাদের লিমা, এটা হচ্ছে আমার বাবাই সোনা পাখি। আবার সাইকেলও আছে আর একটা।
বাংলা বছরের প্রথম দিনটি কেটে গেল এভাবেই, আনন্দ আর কষ্টের মাঝামাঝিতে। আসলে প্রতিটা দিনই এখন এভাবেই চলে যাচ্ছে, বাচ্চাদের সাথে খেলাধুলা করে, রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, আর বিকেল হলে ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করে। কারণ আমাদেরকেও তো বাঁচতে হবে, আর বাঁচার মতো করেই বাঁচতে হবে। জানি না সেই সুন্দর দিনগুলো আবার কবে ফিরে আসবে। আমরা মানুষ, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, আমরা আশায় বুক বাঁধি। আর এই আশাই আমাদেরকে একদিন দেখাবে অন্ধকারের মধ্যে আলোর পথ। আমরা সবাই সবার জন্য মন থেকে দোয়া করব। সবাই যে যেখানেই থাকবো সাবধানে থাকবো, নিরাপদে থাকবো। ইনশাল্লাহ একদিন আবার সেই আগের সুন্দর দিন ফিরে পাবো। এই আশা আর এই ভরসা নিয়েই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব। আল্লাহ হাফেজ।